সংসদে জালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সহি তাবলীগ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, তো ভালো চালা মাশাআল্লাহ। ছোট বলে মানুষ খুব সতর্ক। এই গান বাজনা যেখানে হয় ওখানে কোনো মুসলমান যাইতে পারে? যেগুলো যায় এগুলো আসল মুসলমান? এরপরও মুফতি মমতাজকে দাওয়াত দেয়। ওরে আল্লাহ, দেখবেন মানুষের অভাব নেই, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের হেফাজত করুক। জোরে বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। তাহলে মাহফিল আইসা লাভ হইল না লস হইল? খুশি না বেজার? কম না বেশি? বেশি আওয়াজ দিয়ে আবার বলেন আলহামদুলিল্লাহ। قال النبي صلى الله أول من يدعى إلى الجنة الحامدون الذين يحمدون الله في السراء والضراء। ছোট বড় এলাকার যুবক ভাই আমার, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় হাতে ধরে বলবো, পায়ে ধরে অনুরোধ করব, এখনো সময় আছে, তাড়াতাড়ি আজকের এই মাহফিলের ময়দানটা কানায় কানায় ভরে দাও। বলা যায় না আজকের এই মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, ঠিক কিনা? বয়ান শেষ করে বাড়ি পৌঁছতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে নি? আমি বক্তা বয়ান শেষ করে ঢাকায় পৌঁছবো, তারও কোনো গ্যারান্টি নাই। কত আল্লাহর বান্দা বয়ান শেষ করে বাড়ি পৌঁছতে পারে না, রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চিরবিদায়। আপনাদের সবার প্রিয় বক্তা, প্রিয় শিল্পী মাওলানা আইনুদ্দিন আল আজাদ বয়ান শেষ করে বাড়ি পৌঁছতে পারে না, রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চিরবিদায়। ওই গত বছরের আগের বছর আমাদের এই বয়সের একজন তরুণ আলোচক নারায়ণগঞ্জের মাওলানা জুনায়েদ সিদ্দিকী মাহফিলের এক সপ্তাহ সফরে বের হয়। শেষ বয়ান করার পর স্টেজ থেকে নামার সময় তার ছোট্ট সন্তানটা বাবাকে ফোন দেয়, বাবা এক সপ্তাহ হয়ে গেল, এখনো কেন তুমি বাড়িতে আসো না? তোমার কোলে উঠবার মন চায়। বাবা সন্তানের সান্ত্বনা দিয়া ডাক দিয়া বলে, আম্মা জান আর কয়েকটা ঘন্টা অপেক্ষা কর, এর মধ্যেই বাবা চলে আসবো। বয়ান শেষ করে স্টেজ থেকে নেমেছে। বয়ান শেষ করে বান্দাটা সন্তানের কোলে নেওয়ার আশা নিয়ে বাড়ির দিকে রওনা হয়। 1 ঘন্টার মধ্যে খবর শোনা যায় তরুণ আলোচক মাওলানা জুনায়েদ সিদ্দিকী রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চিরবিদায়। ছোট বল এলাকার যুবক ভাই আমার, এ বিদ্যু বাবা, পর্দানারের মা আমার ওই মাওলানা জুনায়েদ সিদ্দিকীর মতো আপনার আমারও তো হতে পারে কি পারে না? যদি হয়েও যায় আজকের এই মাহফিল যদি শেষ মাহফিল হয়ে যায়, তারপরে আপনার আমার কপাল বড় ভালো, কারণ মদিনার নবী জানা দেয়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে বান্দা আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাতের সহজ করে দেয়। ও ছোট এলাকার মুসলমান ভাই আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের এই মাহফিলে আসা দুনিয়ার কোন উদ্দেশ্য আছে নাকি আল্লাহকে পাওয়া? কাকে বাবা, কাকে? হাত পাতে ডাক দিয়া বলেন না কাকে? আল্লাহকে পাওয়াই যদি আমাদের উদ্দেশ্য হয়, কোরআন হাদিস শিখাই যদি আমাদের উদ্দেশ্য হয়, কোরআনের ছাত্র হয়ে যাওয়ার কারণে